মাঝে মাঝে বিভিন্ন রকমের শাক পাতা দিয়ে বড়া বা পাকোড়া তৈরি করে খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই মাঝে মাঝেই এই খাবারটা বাসায় তৈরি করি। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নতুন ভিডিওতে স্বাগত। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটি ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো। যাই হোক, এইভাবে আজকে লাউ পাতা দিয়ে বড়া করছি, তোমাদেরকে সেটাই দেখাবো। প্রথমে আমি এখানে কিছু পরিমাণে আতপ চাল আর মসুরের ডাল বেটে নিয়েছি, মানে ব্লেন্ডার করে নিয়েছি। তার মধ্যে দিয়েছিলাম 2 কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এরপরে আমি এই যে লাউ পাতাগুলো সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে নিলে বেশ বড়াগুলো কিন্তু ভালো হয়। অনেকে আস্তে আস্তে করেও কিন্তু এই যে ব্যাটার তৈরি করে চাল ডাল দিয়ে বা বেসন দিয়ে, এভাবেও কিন্তু ভেজে নিতে পারে। তবে আজকে আমি সেভাবে রান্না করছি না, আমি একদম কুচি কুচি করে পাতাগুলো একদম ছোড়া ছোড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে নানান রকমের উপকরণ মিশ্রিত করব। বন্ধুরা, তোমাদের এরকম লাউ পাতার বড়া খেতে কার কেমন লাগে জানিও। লাউ শাক, লাউ পাতার বড়া, লাউ পাতার ভাপা, অনেক রকমের লাউ পাতা বাটা রেসিপি করে কিন্তু দেখিয়েছি। তবে আজকে বড়াটা করে দেখাবো। আর লাউ পাতার বিভিন্ন রকমের রেসিপিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যদি বাটা করে খাও তাহলেও বেশ ভালো লাগে, আর বড়া করে খেতে পারো, সেটাও বেশ ভালো লাগে। আবার লাউ শাকের ঝোল আলু দিয়ে রান্না করে খেতে সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগে, তাই আমার কথাই বলছি, তোমাদের কেমন লাগবে আমি জানি না। যাই হোক, এখানে আমি বড়া করার জন্য কিছু পরিমাণে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটু রসুন কুচিয়ে নিয়েছি, আর কয়েকটা পরিমাণে বাদাম ভেজে সেগুলো একটু কুচি কুচি করে নিয়েছি। এরপরে একে একে সবগুলো মশলা এখানে নিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, বাদাম কুচিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি সবগুলো একে একে। এরপরে ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। তবে এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব, যেমন এর মধ্যে দিয়ে দেব চাল বাটা, চাল ডাল বাটার যে পেস্টটা করেছিলাম সেগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। আমার যতটুকু পরিমাণে লাগছে আমি কিন্তু ততটুকু পরিমাণে নিয়ে নিচ্ছি। মানে এই যে পাতাগুলো মাখলে পরে যেমন একটু আঠালো আঠালো হবে, এরকমভাবেই কিন্তু মাখতে হবে, তাই আমি ওভাবেই কিন্তু ব্যাটারটা দিয়েছিলাম এখানে। তো এই দেখো, এখানে কিন্তু মাখা প্রায় হয়ে গেছে। এর মধ্যে দিয়েছিলাম একটু হলুদ, মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো, এগুলোই সামান্য, আর একটু সামান্য ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে এই যে মেখে এবারে একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে সর্ষের তেলেই বড়াগুলো করে নিচ্ছি, কারণ বাসায় কোনো সয়াবিন তেল ছিল না। আর সর্ষের তেলের বড়াও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আমার বাসায় সর্ষের তেলের রান্নাটাই বেশি করা হয়, তাই আমি ম্যাক্সিমাম সময় সর্ষের তেল দিয়ে সব ধরনের রান্না করার চেষ্টা করি এখন থেকে। যাই হোক, বড়াগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম একে একে। এক পাশটা হয়ে গিয়েছে, এবার অন্য পাশটা সুন্দর করে উল্টে দিচ্ছি। তো এভাবে উল্টে পাল্টে আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আর খুব তাড়াহুড়ো করে যদি হুড়োপাটি করে যদি আমরা জাল দেই, তাহলে কিন্তু বড়াগুলো বেশ মচমচা হবে না, এবং অল্প জালে এক পাশটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচাই থেকে যাবে। তার জন্য একেবারে সিম্পল আছে কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে। আমি একদম স্লো আছে কিন্তু বড়াগুলো ভেজে নিচ্ছিলাম, অনেকটা সময় নিয়েই কিন্তু আস্তে আস্তে করে ভাজছিলাম। এদিকে দেখো, এই যে আমার কিন্তু বড়া ভাজা কমপ্লিট। দেখতে ভীষণ ভালো হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল, কারণ আমি তো ভয়েসটা খাওয়ার পরেই দিয়েছিলাম। তো দেখতে ভীষণ ভালো লাগছে। এটা তোমরা গরম গরম ভাতে খেতে পারো, বা বিকেলবেলা চায়ের সাথে কিন্তু এই খাবারটা তোমরা খেতে পারো। ভীষণ ভালো লাগবে এবং মুখরোচক, খেতে ভীষণ ভালো। বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ মুখরোচক একটা খাবার, সবাই কিন্তু পছন্দ করে। তো যাই হোক, আজকে দুপুরে এই যে মেনু ছিল লাউ পাতার বড়া, টাটকিনা মাছ ভাজা, আর লাউ শাক আলু দিয়ে একটা নিরামিষ পাতলা ঝোল। আর এই ঝোলটা আমার বরের খেতে ভীষণ ভালো লাগে, আর ওর খুবই পছন্দ। তবে আজকে কোনো মাছ দেয়নি, একেবারে নিরামিষ। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।